স্বামীর কষ্টের সময় যে স্ত্রী পাশে থাকতে পারে না সেই স্ত্রী দিয়ে কি লাভ? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাই বুঝতে পারবেন। কি ব্যাপার? আমরা তোমার ফেস পাউডার, ফেস ওয়াশ এগুলো আনতে বলছিলাম, এগুলা কই? ওইগুলো তো আনি নাই। আনো নাই মানে? আমি তোমার কতবার বলছি এগুলো আনতে, আনো নাই কেন? তুমি বর্তমানে আমাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছো না। ঠিক মতো যে বাজার সদাই করবো সেই টাকাটাই তো নাই, আর তুমি আছো তোমার কসমেটিক্স নিয়ে। আমি এত কিছু বুঝি না, তুমি আমার স্বামী, আমার যখন যা লাগবে তোমাকে তাই দিতে হবে। সব সময় তো দেই, এখন আমার দুঃসময় চলতেছে। এই দুঃসময়ে এই কসমেটিক্স এর এই জিনিসগুলো না আনলেই কি নয়? না নয়, আমার লাগবেই লাগবে, তাও আবার আজকের ভিতরেই লাগবে। কি দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, আমার বান্ধবীরা ওদের স্বামীকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি গহনা, দামি দামি ড্রেস, কসমেটিক, আরো কত কিছু। আর তুমি আমাকে কি দিছো? কোথাও ঘুরতে নিয়ে গেছো আমাকে? শুধু আমি দেখে তোমার এই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে লাথ মেরে সংসার ছেড়ে চলে যেত। এই বিপদের সময়ে তুমি যদি আমার পাশে না থেকে তুমি তোমার ইচ্ছা পূরণে ব্যস্ত থাকো, তাহলে তো আমার কিছু বলার নাই। কি বলার থাকবে তোমার? তোমার মতো মানুষের সাথে আমার আব্বা আম্মা কি দেখে যে আমার বিয়ে দিছিল সেটা কে জানে, যত সব। তুমি একটু বেশি বলে ফেলছো না? সত্যি কথা বললেই তো বেশি বেশি হয়ে যায়। তুমি জানো আমার কত ভালো ভালো ঘর থেকে, বড়লোক ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছিল, আর আমার পোড়া কপাল তোমার মতো ছেলের সাথেই। সেই এখনো তো সময় আছে, আমি তোমাকে আটকাবো না। আটকা বাঁকানো? আমার মতন সুন্দরী বউ আর তুমি পাবে? তোমার 7 জন্মের ভাগ্য আমার মতন একটা বউ পাইছো। আমি তোমার সাথে কথা বাড়াতে যাচ্ছি না, শুধু একটা জিনিস বলে দিচ্ছি, যে স্ত্রী স্বামীর দুঃসময়ে সংযমী হয়ে পাশে থাকতে পারে না, সে যত সুন্দরী হোক তার সাথে এক ঘরের নিচে বাস করা যায় না। কে থাকবে তোমার এই ভাঙা ঘরে? আমি এখনই চলে যাচ্ছি। যাও, সমস্যা নেই, কিন্তু আমার এই দুঃসময় থাকবে না ইনশাল্লাহ। আর তখন যদি তুমি ফেরত আসতে চাও তখন কিন্তু আর আসতে পারবা না। তোমার সুসময় আর কোনোদিনও আসবে না, আর সেই আশায় বসে থেকে আমার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। আল্লাহ চাইলে সবই সম্ভব। সততা আর চেষ্টা থাকলে আল্লাহ তাআলা কখনোই মানুষকে নিরাশ করেন না। আমার চেষ্টা এবং সততা আছে, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। আর এই সফলতার জার্নিতে ব্যর্থতা তো থাকবেই, বাধা তো আসবেই। তাই বলে কি ধৈর্য হারা হয়ে থেমে গেলে চলবে? আর বিপদ আপদ দুঃখ কষ্ট এই সবকিছু দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন। এই কথাটা শুনো নাই? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা হয়তোবা বুঝতে পারি না, কারণ আমরা ক্ষুদ্র, আর আল্লাহ তাআলা মহান। আমি তোমাকে জোর করব না, শুধু একটা কথাই বলবো, এই দুঃসময়ে তুমি যদি আমার পাশে থাকো আমি আরো বেশি সাহস পাবো, আরো বেশি দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো। সফলতার গল্পটা একসাথে লিখবো ইনশাল্লাহ। কি থাকবে আমার পাশে? ভাত বাড়তেছি, তুমি হাত মুখ ধুয়ে আসো।